السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা শুরু করতে যাচ্ছি। আজ 12ই সফর 1448 হিজরি মোতাবেক 27 জুলাই 2026 রোজ সোমবার রিয়াদস্থ বাথা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত ইমাম ইবনে কাইয়িম জাওজিয়া রাহিমাহুল্লাহ রচিত জাদুল মাআদ থেকে ধারাবাহিক আলোচনা। আজকে আমাদের শুরু থেকে পঞ্চম ক্লাস। তো আজকে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা শুনব, আর আমরা ইতিপূর্বে জেনেছি যে আমাদের ধারাবাহিক আলোচনা চলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সংক্রান্ত। তো আজকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গভর্নর, যাকে যে এলাকায় গভর্নর হিসেবে নিয়োগ দিয়ে পাঠিয়েছেন, সেই গভর্নরদের বিষয়ে শুনবো। আরও শুনবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহরক্ষী কারা ছিলেন, যারা তার সিকিউরিটি হিসেবে কাজ করতেন, তাদের বর্ণনা। তেমনই শুনবো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে যারা দোষী তাদেরকে যে শাস্তি কায়েম করতেন, বা জাল্লাদ কারা ছিলেন তাদের বর্ণনা শুনবো। তেমনইভাবে আমরা শুনবো আজকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন কাজে কারা কারা নিয়োজিত ছিলেন, বাজার খরচ সহ পরিবারের খরচাদি, তেমনইভাবে তার অফিসিয়াল কাজে কারা কারা ছিলেন, এই ধরনের সাহাবীদের কথা শুনবো। তেমনইভাবে শুনবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবি কারা ছিলেন, সাহিত্যিক খতিব কারা ছিলেন, তাদের বর্ণনা। তেমনইভাবে আমরা এরকমও শুনবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর অভিযানে কারা এমন দায়িত্ব পালন করতেন যে যাত্রা যেন সুবিধাজনক হয়, আনন্দ মুখর হয়, তারা কারা গান গাইতেন, সঙ্গীত পরিবেশন করতেন, দিয়ে যাত্রাকে সহজ করতেন, এরকম লোকদের কথাও আমরা শুনবো। আরও শুনবো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ অভিযানের কথা, কতটি যুদ্ধ তিনি করেছেন, অভিযান কতটি পাঠিয়েছেন, সেগুলো আমরা শুনব। আসেন তাহলে আমরা প্রথমে আসি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গভর্নর কারা হয়ে সৌভাগ্যবান হয়েছেন, আমির যাদেরকে নিয়োগ করেছেন বিভিন্ন এলাকা ভিত্তিক, তাদের মধ্যে প্রথম আমির, ইসলামের প্রথম আমির হিসেবে সৌভাগ্যবান হন বাজান ইবনে সাসান। তো যিনি বাহরাম যুগের বংশধর। কিসরা সম্রাট অর্থাৎ পারস্য সম্রাটের মৃত্যুবরণের পরে যখন বাহরাইনের সাধারণ মুসলমান বা সাধারণ লোকেরা ইসলাম কবুল করে নিলেন, তো তাদের কাছে আমির হিসেবে, গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছিলেন এই বাদান ইবনে সাসানকে। তো ইসলামের ইতিহাসে তিনি এমানের প্রথম গভর্নর হয়েছিলেন এবং অনারব, তিনি ছিলেন অনারব, আরবি ভাষী না। তো অনারবের মধ্যে তিনি প্রথম ইসলাম গ্রহণকারী ব্যক্তি। দ্বিতীয়ত তিনি যে গভর্নর করে পাঠিয়েছিলেন আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহুকে জুবাইদ, আদান ও উপকূলীয় অঞ্চলের দায়িত্ব দিয়ে। তৃতীয়ত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল জানাদ অঞ্চলের দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। তারপরে চতুর্থত আবু সুফিয়ান বিন সাখার ইবনে হারব রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছিলেন নাজরান অঞ্চলের দায়িত্ব দিয়ে। নাজরান প্রদেশ এখন আছে, তাই না? তো সেখানকার দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন এমানের বিচারক হিসেবে পাঠিয়েছিলেন, এবং তিনি সেখানে যে জাকাতের 1/5 অংশ আদায় করতেন। ষষ্ঠ
আমির হিসেবে গভর্নর হিসেবে পাঠিয়েছিলেন তিনি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কোথাকার? ওমান ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য, ওমান এবং তার পার্শ্ববর্তী এলাকার জন্য। এছাড়াও অনেক আমির পাঠিয়েছিলেন, আমির হিসেবে অনেক গভর্নর হিসেবে পাঠিয়েছিলেন। এছাড়াও প্রতিটা গোত্রপতিকেও তিনি আমির হিসেবেই মনোনীত করেছিলেন, যে তারা ওই প্রত্যেক গোত্রের জাকাত কালেকশন করে জমা করতেন। তো তারাও বলা যায় যে একজন গভর্নর বা একজন তো সেই হিসেবে অনেক লোকই এই দায়িত্বে ছিলেন, আলহামদুলিল্লাহ। তেমনিভাবে নবম হিজরিতে তিনি আমির হিসেবে পাঠিয়েছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হজের। আমরা জেনেছি যে নবম হিজরিতে হজ ফরজ হয়, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারই হজ করেন। কত হিজরিতে? দশম হিজরিতে। কিন্তু নবম হিজরিতে হজ ফরজ হওয়ার কিন্তু তিনি সেই হজে অংশগ্রহণ করেননি। কারণ কি মনে আছে? বলেছি এটা আমুল উফুদ বলা হয়, মানে প্রতিনিধিদের আসার বছর। এটা বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন এলাকা থেকে দলে দলে প্রতিনিধি আসার ছিল এই বছরটাই। তো তিনি চান নাই যে মদিনা খালি করে তিনি হজের উদ্দেশ্যে চলে যাবেন আর মদিনা খালি থাকবে, বিভিন্ন অমুসলিম রাষ্ট্র থেকে অমুসলিম সম্রাটদের প্রতিনিধি এসে ঘুরে যাবে। এটা তিনি পছন্দ করেন নাই ইসলামের স্বার্থেই, ইসলামের দাওয়াত প্রচারের স্বার্থেই। এছাড়াও মক্কা তখনও পুরা পৌত্তলিকতা মুক্ত হয় নাই, এরকম কারণে তিনি ওই বছর অংশগ্রহণ না করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি আমির নিয়োগ করে ওই হজে পাঠিয়েছিলেন। তারপর পরেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তার সহযোগী হিসেবে প্রেরণ করেন। তো সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পেয়ে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে পেয়ে তিনি বলেছিলেন আমিরুন আও মামুর, মানে একটু রহস্য করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলছে, তুমি আমির হিসেবে আসলে আমার সাথে, নাকি তুমি মামুর বলতে অধীনস্থ হিসেবে আসলে? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে লা বাল মামুর, বরং আমি অধীনস্থ। চিন্তা করেছেন আলী, এটা শিয়াদেরকে আরো বোঝা দরকার, এটা নাসাইর হাদিস, এটা শিয়াদেরকে বোঝা দরকার। তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধীনে তিনি হজ করেছিলেন, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পুরা ঈদি দিয়েছিলেন, তুমি আমির হতে চাও না অধীন? তো না না, আমি অধীন। চিন্তা করেছেন তো। আর এই আলী রাদিয়াল্লাহু তাআলার দায়িত্ব ছিল সূরা বারা, অর্থাৎ যেটা তওবা পাঠ করা। কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে বের হয়ে গেছিলেন, এরপরে তিনি যে মিলিত হয়েছেন কাফেলায়। তো সেখানে গিয়ে তিনি সূরা বারা বা তওবা পড়ে শুনিয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সবাইকে। তার কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে থাকা অবস্থাতেই এই সূরা তওবার প্রথম দিক এটা অবতীর্ণ হয়। এবার তাহলে এই যে গভর্নর, আরো অনেক গভর্নর ছিল হিসেবে আমরা জানলাম। এরপরে যেটা আমরা শুনবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহরক্ষীদের বিবরণ, যে কারা সিকিউরিটির দায়িত্বে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবারা ছিলেন তাদের। তো তাদের মধ্যে ছিলেন অন্যতম সাদ বিন মুআজ। তিনি বদরের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাহারায় ছিলেন, দেহরক্ষী হিসেবে ছিলেন। সেই আরিশ, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে নির্ধারিত তাঁবু ছিল, সেই তাঁবুতে তিনি পাহারায় ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘুমিয়েছিলেন। আর তাদের মধ্যে আরও ছিলেন মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উহুদের দিন পাহারায়। তৃতীয়ত ছিলেন জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খন্দকের যুদ্ধের দিন পাহারায় ছিলেন। পরীক্ষা খনন যে করা হয়েছিল না, গর্ত মদিনার ভিতরেই, এখন দেখেছেন আপনারা। তো সেখানে তিনি জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারারত ছিলেন। চতুর্থত আব্বাদ বিন বিশ, ইনি তো মূলত প্রধান দেহরক্ষী ছিলেন। আব্বাদ বিন বিশ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এছাড়া আরও একটা বড় দলই ছিল সিকিউরিটি হিসেবে, বড় দলেই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সিকিউরিটি হিসেবে নিয়োজিত ছিলেন। এরপরে
যখন আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হলো আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, যে আল্লাহ তোমাকে মানুষ থেকে হেফাজত করবেন, আল্লাহ নিজেই এই ঘোষণা যখন দিলেন, ততদিন পর্যন্ত এই সিকিউরিটি ব্যবস্থা ছিল। এই আয়াত নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ঘোষণা দিয়ে সিকিউরিটি তুলে নিলেন, নিজের সিকিউরিটি প্রত্যাহার করে নিলেন। হ্যাঁ, কত বিশ্বাস! হ্যাঁ, পরিবেশ তো ওটাই, পরিস্থিতি তো ওটাই। আয়াত আল্লাহ নাজিল করেছেন, আল্লাহ তাকে বাঁচাবেন। হ্যাঁ, তো বাস, তো এটা তিরমিজিতে এসেছে এই আয়াতটা নাজিল হওয়ার পরে সিকিউরিটি উঠিয়ে নেওয়ার বিষয়টা। এরপরে আমরা যেটা শুনবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ ক্রমে অপরাধীদের মৃত্যুদণ্ড যারা বাস্তবায়ন করত, জাল্লাদ বলবেন এখন না কি বলবেন? হ্যাঁ, তো তারা কারা ছিলেন? তার মধ্যে আলী বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তেমন জুবাইর বিন আওয়াম ছিলেন, মিকদাদ বিন আমর ছিলেন, মুহাম্মদ বিন মাসলামা, আসিম বিন সাবিত বিন আবি আল আকলা এবং দাহাক বিন সুফিয়ান আল কেলাবি, তারা এই জাল্লাদের দায়িত্বে বা মৃত্যুদণ্ড বাস্তবায়নকারীর দায়িত্বে ছিলেন। এবং পুলিশ প্রধান হিসেবে ছিলেন কায়েস বিন সাদ বিন উবাদা আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। পুলিশ প্রধান মানে পুরা সিকিউরিটি গ্রুপের প্রধান হিসেবে তিনি ছিলেন। সহিহ বুখারীতে এসেছে। আর হুদায়বিয়ার সন্ধির দিন মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হস্তে তার শিয়রেই সদা প্রস্তুত ছিলেন। তো হুদায়বিয়ার সময় সন্ধি যে হয়েছিল হুদায়বিয়ার না, ওই সময় তো মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদাহ। এবার আমরা শুনবো যে বিভিন্ন দায়িত্বে পারিবারিক, বাড়ির এবং অফিসিয়াল দায়িত্বে কারা কারা ছিলেন। যেমন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পারিবারিক খরচ করার দায়িত্বে ছিলেন, বাজার কি কেনা টানা এগুলো সব বিষয়ের দায়িত্বে কে ছিল? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর মুআইকিব ইবনে আবি ফাতেমা আদ-দাওসি তার শিলমোহর, এর ইতিপূর্বের দার্সে আমরা শুনেছি কি যে তিনি চিঠি পাঠানো হুদায়বিয়ার বছরের পরে তিনি সপ্তম হিজরিতে বিভিন্ন দেশে বিভিন্ন রাজা বাদশার কাছে দূত এবং চিঠি পাঠানো শুরু করেছিলেন। তো যখন তাকে বলা হলো যে বাদশাহরা বিনা খতম, বিনা মোহরে শিলে তারা গ্রহণ করেন না, এটা মূল্যায়ন করেন না, তখন তিনি শিল বানিয়েছিলেন না। তো ওই শিলের দায়িত্ব কার ছিল? সেটা ছিল মুআইকিব ইবনে আবু ফাতেমা। তো তৃতীয় তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেসওয়াক এবং জুতা এসব বিষয়ে দায়িত্ব পালন করতেন। তেমনিভাবে রাবাহ আল আসওয়াদ আনাসা, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্ত দাস, আনাস ইবনে মালিক, আবু মুসা আল আশআরী, তারা সদা তার কাছে যাওয়ার অনুমোদন প্রাপ্ত ছিলেন। তারা যখনই চাইতেন তারা যেতে পারতেন তার বাড়িতে, সঙ্গে সঙ্গে অনুমতি নিয়ে যেতে পারতেন তারা। এই ছিল তার অফিসিয়াল এবং পারিবারিক দায়িত্বে নিয়োজিত সাহাবাগণ। এবার আমরা শুনবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবি, সাহিত্যিক, খতিব, এদের দায়িত্ব ছিল কি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কাফের মুশরিকদের যে আক্রমণ, আগ্রাসন, কথার আগ্রাসন, বিভিন্ন আগ্রাসনের তারা সমুচিত জবাব দিতেন কবিতার মাধ্যমে, সঙ্গীতের মাধ্যমে তারা জবাব দিতেন। তার মধ্যে অন্যতম ছিলেন কাব ইবনে মালিক, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এবং হাসান বিন সাবিত, শায়ের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার এই ছিল লক্ষ্য, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুম জামিআন। তো কাফেরদের জবাব দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি শক্ত ছিলেন কে? কাব ইবনে মালিক এবং হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তারা কাফেরদের যে যত কুফরি এবং শিরকের বিষয়ে তাদেরকে তিরস্কার করে তাদেরকে জবাব দিতেন। আর বক্তা হিসেবে প্রসিদ্ধ ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেটা হচ্ছে সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাস। এবার আমরা শুনবো যে সফরকালে সঙ্গীত গেয়ে সফরকে মনোমুগ্ধকর
করার পিছনে কারা কাজ করতেন, যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আনজাসা এবং আমের ইবনুল আকওয়া এবং তার চাচা সালামা ইবনুল আকওয়া। তো সেই মুসলিমের বর্ণনা এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন একজন উট চালক ছিলেন যার কণ্ঠ খুব সুন্দর ছিল, সেটা হচ্ছে আনজাসা, একটু আগে বললাম না। তো রাসূলুল্লাহ সাল্লাম তাকে বলেন, যেটা সহিহ বুখারীতে এসেছে, রুয়াইদাক ইয়া আনজাসা লা তুকাসসিল কাওয়ারিব, ইয়ানি দাফাতান নিসা, যে আস্তে 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 ধীরে ধীরে, উনি এমন জানতেন যে খুব জোরে উট চলতো। তো ওই অবস্থায় আনজাসাকে সম্বোধন করে রাসূলুল্লাহ সাল্লাম বলেছিলেন যে আস্তে আস্তে যাও, যে তুমি দুর্বল নারীদেরকে উদ্দেশ্য, দুর্বল নারীদেরকে তুমি কিন্তু ভেঙে ফেলবে, দুর্বল নারীদেরকে তুমি ভেঙে যেন না ফেলো। তো এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু, যারা এমন ব্যক্তি সফরকে সহজ করার জন্য নিয়োজিত ছিলেন। এবার আমরা শুনব, এবং এটা এই বিষয়ে লাস্ট হবে এই আজকের, সেটা হচ্ছে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধ এবং অভিযান, গাজওয়া এবং সারিয়া, রুজ, এগুলা বলা হয়। গাজওয়া যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ছিলেন বা নিজে পরিচালনা করেছেন, আর সারিয়া বা রুজ এগুলা অভিযান, তিনি অন্যকে দিয়ে দায়িত্ব দিয়ে বিভিন্ন দিকে পাঠিয়েছেন, সেগুলো হচ্ছে অভিযান। তো এগুলার বর্ণনা, তো যেগুলো গাজওয়া সেগুলা কোনো বর্ণনায় এসেছে 27 বা কোনো বর্ণনায় এসেছে 29, আর কেউ আরও অন্য বলেছেন। আর সারিয়া, এটার সংখ্যা প্রায় 60টি অভিযান তিনি পরিচালনা করেছেন, নিজে না গিয়েও তিনি অন্যকে দিয়ে পাঠিয়েছেন। তো প্রধান যেগুলা সেটা 7টি। আর রাসূলুল্লাহ, তার আগে যেটা বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোট 9টি যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন। 9টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন, এটা যুদ্ধ হয়েছে। 9টি এমন যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন যেটা যুদ্ধ তিনি করেছেন, যুদ্ধ হয়েছে। তো সেগুলো বদর, উহুদ, খন্দক, কুরাইজা, মুস্তালিক, খায়বার, মক্কা বিজয়, হুনাইন ও তায়েফ, এই 9টি। তো এগুলোর মধ্যে যেগুলা প্রসিদ্ধ বড় যুদ্ধ সেগুলা ছিল 7টি: বদর, উহুদ, খন্দক, খায়বার, মক্কা বিজয়, হুনাইন এবং তাবুক। এই যুদ্ধগুলির যে বর্ণনা কোরআনও এসেছে। এই যুদ্ধগুলা যেগুলা বলা হলো এখন, সেগুলা কোরআনে কারিমেও অবতীর্ণ হয়েছে এই মর্মে। এই যুদ্ধগুলা যেমন সূরা আল আনফাল অবতীর্ণ হয়েছে বদরের যুদ্ধ। সূরা আনফালে বদরের যুদ্ধের বর্ণনা এসেছে। তো তেমনভাবে সূরা আল ইমরানের শেষ অংশ বর্ণনা এসেছে উহুদ যুদ্ধ প্রসঙ্গে। এবং আল্লাহ তাআলার বাণী এই ক্ষেত্রে, ওয়াইদ গাদাউতা মিন আহলিকা তুবাউইউল মুমিনিনা মাকআইদা লিল কিতাল, যে স্মরণ করো হে নবী, বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে যখন তুমি ভোরবেলায় তোমার পরিবার পরিজনকে ছেড়ে দিয়ে মুমিনদের যুদ্ধের ঘাঁটিতে বিন্যস্ত করার কাজে বের হয়ে গেছিলে। তাহলে এটা আছে ওই উহুদের যুদ্ধের ক্ষেত্রে সূরা আল ইমরানের 221 থেকে শেষ পর্যন্ত উহুদের যুদ্ধ কেন্দ্রিক আয়াতে। এরপর খন্দক ও কুরাইজার যুদ্ধের ঘটনা বর্ণিত হয়েছে সূরাতুল আহজাব। আহজাব মানে ওই যে আহজাবের যুদ্ধ, সেটাই পরীক্ষার যুদ্ধ, সেটাই খন্দকের যুদ্ধ। তো এই সূরা আহজাবে খন্দক বা কুরাইজা, বনু কুরাইজার যুদ্ধে বর্ণনা এসেছে। তেমনি এর শুরুতে তো বনু নাজির যুদ্ধ বর্ণনা হয়েছে সূরাতুল হাশরে। হুদাইবিয়া ও খাইবারের ঘটনা রয়েছে সূরাতুল ফাত। এছাড়া সেখানে মক্কা বিজয়ের দিকেও ইঙ্গিত করা হয়েছে। আর আমরা জানি সূরাতুন নাসর, এটাও স্পষ্ট বিজয়, মক্কা বিজয়ের ক্ষেত্রে এই সূরাটা অবতীর্ণ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি যুদ্ধেই মাত্র আহত হয়েছেন। আমরা জানলাম 9টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং সেটা যুদ্ধ সংঘটিত হয়েছে। তার মধ্যে একটি যুদ্ধে তিনি আহত হয়েছেন, সেটা কোনটা? উহুদের যুদ্ধ। দাঁত ভেঙে গেছে, চেহারা আহত হয়েছিল। তো এটা সেটা। তো এবং এই যুদ্ধে ফেরেশতারাও অংশগ্রহণ করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফেরেশতারাও অংশগ্রহণ করেছিলেন। এছাড়া বদর ও হুনাইনের যুদ্ধেও ফেরেশতা অবতীর্ণ হয়েছিলেন।
খন্দকের দিন ফেরেশতারা অবতীর্ণ হয়ে মুশরিকদের কাফিয়ে দিয়েছিলেন এবং তাদের পরাজিত করেছিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাদের পক্ষ থেকে কাফেরদের মুখের দিকে কঙ্কর নিক্ষেপ করেন। রাসূল সাল্লাম ওমা রমায়তা ইদ রমায়তা ওয়ালাকিন্নাল্লাহা রমা। তুমি আসলে আল্লাহ বলছে তুমি যা মেরেছো ওটা তো আমি মেরেছি, আল্লাহ মেরেছে। ঠিক আছে, তো এই ঘটনা, তো এটি এই কঙ্কর নিক্ষেপের ঘটনা ঘটে দুইটা যুদ্ধে, বদর যুদ্ধ আর হুনাইনের যুদ্ধ। এই বদর এবং হুনাইনের যুদ্ধে কঙ্কর দ্বারা নিক্ষেপ করা হয় শত্রুদের ইতে। মিনজানিক, এটা কি কামান, এই যে দাব্বা কি বলে যুদ্ধস্ত্র, যুদ্ধের যেটা ট্যাঙ্ক ব্যবহার করেছেন, যেটা পাথর নিক্ষেপক, এখন তো গুলি নিক্ষেপক, ওটাই তো ট্যাঙ্ক নাকি? তো এটা তিনি ব্যবহার করেছেন, সেটা তায়েফ যুদ্ধে। আর একটি যুদ্ধে তিনি পরীক্ষা খনন করেছেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর পরামর্শক্রমে, সেটা হচ্ছে জাহজাবের যুদ্ধ বা খন্দকের যুদ্ধ, পরীক্ষার যুদ্ধ যেটা বলা হয়। এই ছিল মোটামুটি আজকের আলোচনা। তো আমরা ইনশাল্লাহ এর ধারাবাহিকতা রক্ষার্থে আগামী সপ্তাহে এর পরবর্তী আলোচনা নিয়ে হাজির হব। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন নিয়মিত এভাবে আলোচনা করার এবং শোনার। আল্লাহ আমাদের কবুল করেন। আল্লাহ সকল মুমিন মুসলমানদেরকে এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত জেনে, তার আদর্শ জেনে বুঝে, তার আকীদা, তার আমল, তার দৈনন্দিন জীবন এগুলা জেনে বুঝে ওইভাবে জীবনযাপন করার তৌফিক দান করেন, তার আনুগত্য করার তৌফিক দান করেন, তার পূর্ণ মহাব্বত করার তৌফিক দান করেন, তার সম্মান রক্ষা করার তৌফিক দান করেন, অর্থাৎ তার তরিকার আনুগত্য করার, তার সুন্নতের আনুগত্য করার, মহাব্বত করার, সম্মান করার তৌফিক দান করেন। সকল মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যত রকমের ফিতনা থেকে হেফাজত করেন এবং যত বিপদ থেকে হেফাজত করেন। এই মুসলিমদের বিরুদ্ধে, মুসলিম দেশের বিরুদ্ধে যারা চক্রান্ত করছে, যারা যুদ্ধ করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমুচিত জবাব দিয়ে দেন মুমিনদের পক্ষ থেকে। তাদের যা প্রাপ্য তাদেরকে যেন দিয়ে মুমিনদের অন্তরকে ঠান্ডা করে দেন, তাদেরকে ধ্বংস করে দেন, তাদের পরস্পরের সাথে পরস্পর লাগিয়ে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে মুমিনদেরকে সেখান থেকে নিরাপদে হেফাজত করেন। আল্লাহ তৌফিক দাতা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন শুরুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ইয়া কাউয়্যু ইয়া মাতিন ইয়া কাউয়্যু ইয়া আজিজ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।